আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যে এই এসিটা হচ্ছে আপনার এলজি ইনভার্টার এসি। এটা হচ্ছে আপনার কাস্টমারে বলতেছে যে এটা ঠান্ডা দিতেছে না। এটা আসলে কি প্রবলেম, এটা আমি আপনাদের দেখাবো যে আসলে এটার প্রবলেমটা কি। দেখেন, আমি রিমোট দিয়ে এটা চালু করলাম, চালু করার পরে এটা চালু হলো। চালু হওয়ার পরে দেখেন এরার কোড আসতেছে CH35 আসতেছে এরার কোড। দেখেন, আমি এই যে দেখেন এখন টেম্পারেচার দেখা যাচ্ছে 26, কিন্তু এখন আবারই ওই এরার কোড আসতেছে CH35 এরার কোড আসতেছে। এখন এটার আসল প্রবলেমটা কি, যে আমি দেখব যে এখন এটার যে রানার মোটর আছে, দেখেন এই রানার মোটর কিন্তু ঠিক আছে, রানার মোটর কোনো সমস্যা নাই, হাওয়া দিতেছে, এটাও ঠিক আছে। এখন সবই দেখতেছি নিচে যে ইনডোর আছে ঠিক আছে। এখন আমি ছাদে চলে আসলাম। ছাদে চলে আসার পরে এই জায়গায় আমি এটার যে আপনার কভার আছে, কভার খুলবো। কভার খুলে দেখবো যে আসলে ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। দেখেন এই জায়গায় আমি এটা নাটগুলা খুলে নিলাম। নাটগুলা খোলার পরে আপনার এটার কভারটা খুলে নিলাম। এটার এসির বয়স হইতেছে আপনার 5 বছর বয়স হয়েছে, এর কারণে আপনার এই সমস্যা দেখা দিছে। 5 বছর পরে এই সমস্যা দেখা দিছে। এখন আমি এই জায়গায় দেখলাম যে আপনার সার্কিট সব ওকে আছে, মানে মেন পিসিবি যে থাকে ওই জায়গায় একটা আইসি আছে, এটা ব্রাস্ট হয়ে যায় বেশিরভাগ। এখন আমি এই জায়গায় দেখলাম ওই জায়গায় সবই ঠিক আছে। এখন হইতেছে আপনার যে এটার যে ইলেকট্রিক লাইনটা আমি যে মেন লাইন আসছে নিচে থেকে, মেন লাইন খুলে আমি এটাকে আবার লাগিয়ে দেব। যে কারেন্টের লাইনটা লাগিয়ে দেওয়ার পরে এখন আমি দেখব যে আসল ফলটা কোন জায়গায়। এখন আগে এরার কোড আসতো, কিন্তু এখন কি হবে, আপনার কারেন্ট করার পরে, আপনার কারেন্ট খোলার পরে আবার যদি লাগান আপনি বুঝতে পারবেন, এখন সব কিছু চালু হয়ে যাবে, এরার কোড ছেড়ে যাবে। যদি গ্যাস নাও থাকে তাও চালু হবে। এখন আমি ফ্যান দুইটাও চেক দিয়ে দেখলাম, যে দেখলেন যে ড্রাইভার দিয়ে দিয়ে দেখলাম ঘুরান দিয়ে, যে ওইটিও জ্যাম নাই, ওগুলোও ঠিক আছে। এখন আমি পিছনে ঘুরে দেখতেছি যে আসলে সমস্যাটা কোন জায়গায় হইলো, যে কোনো গ্যাস ট্যাস বাইর হয়ে গেল নাকি। এলজি ইনভার্টার এসি একটা সমস্যা বেশিরভাগ হয় যে সার্কিটে বেশিরভাগ প্রবলেম হয়। আর এই দেখেন এই যে এসিটা কিন্তু চালু হয়ে গেছে। এখন এসিটা চালু হয়ে গেছে, এখন আমি দেখবো যে এটার আসলে সমস্যা কি, ঠান্ডা দিতেছে কিনা না দিতেছে। এখন আমি এটাই দেখবো। এই দেখেন এখন কিন্তু এসিটা চলতেছে, এখন কোনো সমস্যা নাই। কিন্তু আসল কথা হইতেছে যে এটা কিন্তু এখন ঠান্ডা দিতেছে না, শুধু কম্প্রেসার ফ্যান এগুলা সবই চলতেছে ঠিকভাবে, কিন্তু কোনো ঠান্ডা দিতেছে না। এটার আসল প্রবলেমটা হচ্ছে যে আমি এখন এটা দেখবো যে গ্যাস ঠিক আছে কিনা। এখন আমি এটার গ্যাসটা চেক করব। এই দেখেন আমি প্লাস দিয়ে ওটার নাটটা খুলে নিচ্ছি যে আসলে গ্যাস আছে কিনা, গ্যাস ঠিক আছে কিনা। আসলে এটার ভিতরে এখন আমি যে দেখলাম যে কোনো গ্যাস নাই, গ্যাস পুরা ভিতরে ফাঁকা, কোনো গ্যাস নাই। এর কারণে এরার কোডটা আসতেছে CH35। এ দেখেন কোনো গ্যাস নাই, পুরা ফাঁকা ভিতরে, এর কারণে এই এরার কোডটা আসতেছে। পরে আমি এই দেখেন এটা নাটটা লাগিয়ে দিতেছি। এখন আমি এটার পিছনে যাই একটু চেক দিব যে এটার যে কন্ডেন্সার আছে আপনার, এটা তো অ্যালুমিনিয়াম কন্ডেন্সার। এই দেখেন এই জায়গা দিয়ে হইতেছে লিক হয়ে সব গ্যাস বাইর হয়ে গেছে। তো এটাই আমি আপনাদের দেখাইলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।